আমাদের আজকের রেসিপি শুকনো চালের গুঁড়া দিয়ে নকশি পিঠা। এই নকশি পিঠাটা এতটাই মজার হয় যে কোনো বিয়ে সাজানোর কাজে ডালাতে ব্যবহার করতে পারেন। এমনকি রমজানে ইফতারেও আপনারা এটা খেতে পারেন। খুবই সুন্দর, এই পিঠার স্বাদ অতুলনীয়। খুবই অল্প উপকরণে এই পিঠাটি বানিয়ে নেওয়া যায় খুবই সহজে। সেজন্য আমি বাজারে শুকনা আটা ব্যবহার করেছি, এখানে চালের আটা। এটা যে কোনো সুপার শপে কিনতে পাবেন। 1 কাপ আটার ভিতরে সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এটা যেহেতু মিষ্টিতে ব্যবহার করব তাই লবণটা কমে দিতে হবে। 1 কাপ আটার জন্য এখানে 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা খুব ভালো করে ফুটে উঠেছে। আটাটা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিট। 2 মিনিট পরে হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করার পর গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এটাকে আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এই পর্যায়ে চুলা বন্ধ আছে। এই নকশি পিঠার ক্ষেত্রে আটাটা একটু বেশি সেদ্ধ করে নিতে হয়। আটাটা যখন কুসুম গরম হয়ে গিয়েছে এই সময় আমি খুব ভালো করে এটা মুথে নিয়েছি। ছোট ছোট লেচি করে নিতে হবে। আর এখানে রুটি বানিয়ে নিচ্ছি। এই রুটিটা একটু মোটা করেই বেলে নিতে হবে। এখন একটা ফয়েল পেপারের উপর রেখে হালকা করে তেল নিয়ে নিয়েছি। আর এটা আপনারা যে কোনো ডিজাইনের নকশি পিঠা তৈরি করে নিতে পারেন। আমার সুবিধার্থে আমি একটা বোতলের চিপি সাহায্যে গোল করে নিয়েছি। খেজুরের কাটার মাধ্যমে আমি করে নিচ্ছি। দেখে কাজটা বুঝে নিতে হবে। আপনারা চাইলে টুথপিক কিংবা যে কোনো কিছু দিয়ে বানিয়ে নিতে পারেন। এখন আমি সাইড দিয়ে ডিজাইন করে নিচ্ছি। খুব সুন্দর এর ডিজাইন একটা মিনি নকশি পিঠা তৈরি হয়ে গিয়েছে। সবগুলো পিঠা একই প্রসেসে বানিয়ে নিয়েছি। এখন এটাকে তেলে ভেজে নিতে হবে। তেলটা যখন হালকা গরম হয়েছে তখনই পিঠাগুলো দিয়ে দিতে হবে। এই পিঠা আলতো হাতে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর খুব বেশি জোরে গ্যাস দেবেন না। আমি বেশি কালার করিনি, এরকম হালকা কালার হয়ে গিয়েছে। আর মনে রাখতে হবে এই পিঠাটা 2 বার ভাজতে হবে। সেই জন্য আমি প্রথমে হালকা করে ভেজে তুলে নিয়েছি। এর ভিতরে আমি একটা গুড়ের শিরা বানিয়ে নিয়েছি। এখানে একটা ঘন গুড়ের শিরা বানিয়ে নিতে হবে। এই পিঠাটা যেহেতু 2 বার ভেজে নিতে হবে সেই জন্য 1 বার ভেজে তুলে নিয়েছিলাম। আবারও আমি ভেজে নিচ্ছি। এখন আমি সরাসরি তুলে গুড়ের শিরার ভিতরে দিয়ে দিচ্ছি গরম থাকা অবস্থাতেই। আর এই শিরাটা একটু ঘনই রাখতে হয়, পাতলা করলে কিন্তু হবে না। এটা জিলাপির মতো দিতে হবে এবং তুলে নিতে হবে সাথে সাথেই। খুব বেশিক্ষণ শিরার ভিতরে চুবিয়ে রাখা যাবে না, সেক্ষেত্রে এটা নরম হয়ে যেতে পারে। সেজন্য সাথে সাথে তুলে নিতে হবে। আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর এত সহজে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। ধন্যবাদ।